রাহুল, পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিচ্ছে, এই রাজ্য কতটা সেফ? দেখুন, এই রাজ্য উগ্রপন্থীদের আতুরঘর। এটাকে ওরা ওদের সেকেন্ড হোমল্যান্ড মনে করে। তার কারণ এখানকার সরকার, এখানকার পুলিশ এতটা উগ্রবাদীদের সাথে বেশি রকম সম্পর্কিত যে তারা কেউ এখানে বাধাপ্রাপ্ত হয়নি। 30 বছর ধরে আমরা বলে আসছি যে এখানে ব্যাপক অনুপ্রবেশ হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে অনুপ্রবেশকারীদের কাগজ স্পিকার সোমনাথ চ্যাটার্জির উদ্দেশ্যে ছুড়ে দিলেন। কিন্তু যেই মাত্র মুখ্যমন্ত্রী হলেন, অদ্ভুতভাবে সিপিএমের মতো মমতা ব্যানার্জিও ভুলে গেলেন অনুপ্রবেশ শব্দটাই। এবং এই রাজ্যে সিপিএম আমলে যেভাবে উগ্রপন্থীদের বারবারন্ত হয়েছে তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ লালবাজারের হাফ কিলোমিটার দূরে রশিদ খানের বাড়িতে আপনার আরডিএক্স বিস্ফোরণ। তারপরেও আমরা দেখলাম সিপিএম এর ঘুম ভাঙেনি, তৃণমূল কংগ্রেস একই রাস্তায় চলছে। অর্থাৎ যদি উগ্রপন্থীদেরও ভোটের রাজনীতিতে কেউ গণনা করে, উগ্রপন্থীদের ক্ষেত্রেও তোষামদের রাজনীতি চলে, তাহলে এই রাজ্যের সুরক্ষা উপরওয়ালাই জানেন। অতএব আমরা আছি এখানে ঠিক আপাতত। তার কারণ হচ্ছে কোনো ডাকাত তার বাড়ির এলাকায় ডাকাতি করে না, দূরের এলাকায় গিয়ে ডাকাতি করে। অতএব এটা উগ্রপন্থীদের বাড়ি, সেই কারণে ওরা সারা ভারত জুড়ে গিয়ে বিভিন্ন জায়গাতে হামলা করছে, উগ্রপন্থী হামলা চলছে। বাড়িটা আপাতত সেভ আছে, কিন্তু একটা সময় এমন আসবে যেই বাড়িতে যখন হামলা চলতে থাকবে সরকারও টিকবে না, মমতা ব্যানার্জিও টিকে থাকতে পারবে না, আমরাও টিকে থাকতে এলাকা সবাই বলছে অনুপ্রবেশ হচ্ছে বিজেপির জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য। দেখুন, ব্যাপার হচ্ছে, আমি তো বলছি চ্যালেঞ্জ লড়ছি রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ লড়ছি যে প্রায় 90% কাঁটাতারের বেড়া হয়ে গেছে, 10-12% কাঁটাতারের বেড়া বাকি আছে জলপথ ছাড়া। সেই কাঁটাতারের বেড়ার কাজ আটকে আছে শুধুমাত্র জমি বিবাদের কারণে। অতএব রাজ্য সরকার যদি এই ব্যাপারে যদি মত দেয়, রাজ্য সরকার হস্তক্ষেপ করে, জমি সমস্যা মেটায়, বাকি জায়গাতেও 100% কাঁটাতারের বেড়া হয়ে যেতে পারে। তাই মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের কাছে আমি পরিষ্কার বলছি, আপনারা এই জমি সমস্যা মেটান, কাঁটাতারের বেড়া করবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকার যদি 90% কাঁটাতারের বেড়া করতে পারে, বাকি 10-12% কাঁটাতারের বেড়া একদম অবশ্যই হবে। রাহুলদা, মুম্বাই হামলার মূল অভিযুক্ত হাফিজ সাইদ, তার ছেলে আবু তালেবের কাছে ট্রেনিং নিয়েছিল এই জঙ্গি। কতটা ভয়ঙ্কর এই বিষয়গুলো? দেখুন, সারা দেশে যতগুলো হামলা হয়েছে, সে মুম্বাই হোক, চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, সব হামলার সাথে বাংলার যোগাযোগ ছিলই। এটা প্রমাণ হয়ে গেছে। হয় উগ্রপন্থীরা বাংলায় এসে এখানে আশ্রয় নিয়েছে, এখান থেকে তারা আধার কার্ড তৈরি করেছে, এখান থেকে অস্ত্র নিয়েছে, এখানে বসে ম্যাপ বানিয়েছে, এখানে বসে মিটিং করেছে, এখানে বসে ছক তৈরি করেছে। অতএব এটা তো একটা পুরোপুরি মানে মূল হেড অফিস হয়ে দাঁড়িয়েছে উগ্রবাদীদের, যার জন্য মুম্বাই হামলার লক্ষ্য আপনি পাবেন। অন্যান্য দেশের বিভিন্ন ক্ষেত্রে যে হামলা ঘটেছে তার লক্ষ্যও আপনি পাবেন। অর্থাৎ পশ্চিম বাংলার এবং কলকাতা উগ্রপন্থীদের একটা স্বর্গ রাজ্যে পরিণত। নিয়োগ দুর্নীতিতে আজকে সেকেন্ড চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, তাদের বিরুদ্ধে পেশ করা হয়েছে। না, এটা আমরা সাধুবাদ জানাচ্ছি যে আদালত যেভাবে কঠোরভাবে এজেন্সির উপর চাপ সৃষ্টি করাতে তারা রাতারাতি চার্জশিট দেওয়ার জন্য উপযুক্ত সমস্ত কাগজপত্র প্লেস করেছে এবং চার্জশিট দেওয়া হয়েছে, চার্জ গঠন হয়ে যাবে, মামলার দ্রুত শুনানি হোক এবং যারা দোষী তারা প্রত্যেকে সাজা পাক, একজনও দোষী ছাড়া না পাক, এটা আমরা চাই। আমাদের প্রশ্ন হচ্ছে 1200 ধরা পড়ছে না কেন? কয়েক হাজার এখানে জঙ্গি রয়েছে, কয়েক লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে।
সারা দেশে 3 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, তার মধ্যে পশ্চিমবাংলাতেই 1.5 কোটি অনুপ্রবেশকারী রয়েছে এবং এখানে হাজার হাজার উগ্রপন্থী রয়েছে পশ্চিমবাংলাতে। কলকাতাতে যদি তল্লাশি শুরু হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক মতো তল্লাশি চললে এই কলকাতাতেই কয়েক হাজার অনুপ্রবেশকারী এবং উগ্রপন্থী ধরা পড়বে। বাংলা কতটা সুরক্ষিত এরকম বই প্রচার হয়ে থাকে? তাই তো বলছি যে পয়সার বিনিময়ে বাংলার তরুণ তরুণীদের উগ্রপন্থী করার একটা প্রচেষ্টা এবং ট্রেনিংয়ের কাজ চলছে। স্বাভাবিকভাবে বাংলায় চাকরি নেই, অভাব সর্বত্র রয়েছে, রোজগারের কোনো সাধন নেই। সেই কারণে আসামে কেউ ধরা পড়ুক আর ব্যাঙ্গালোরে ধরা পড়ুক, আমি তো বারবার বলছি এর কানেকশন পশ্চিমবাংলা। আপনি দেখছেন না যে পাকিস্তান ফেরত উগ্রপন্থী কাশ্মীরি সেও বাংলায় এসে আত্মগোপন করে সেও ট্রেনিং কার্য চালাচ্ছে। অতএব আগামী দিন যে একটা বড় সংকট সারা দেশ এবং পশ্চিমবাংলার মধ্যে আসতে চলেছে, তা এই জাতীয় যে উগ্রপন্থীদের গ্রেপ্তার এবং তাদের কর্মকাণ্ড থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাই বুঝলেও যদি পশ্চিমবঙ্গ সরকার বোঝে, আমার মনে হয় তাতে দেশের এবং রাজ্যের এবং রাজ্যবাসীর অনেক লাভ হবে। পুলিশের তদন্তে দেখা যাচ্ছে জাল পাসপোর্টের তদন্ত নেমে যে বারাসাত হচ্ছে বার্থ সার্টিফিকেট, জাল বার্থ সার্টিফিকেটেরও এপিসেন্টার। না না না, তদন্ত যেটা হচ্ছে সেটা আরো জোরদারভাবে করুক, কিন্তু জাল পাসপোর্টের তদন্তে আমার বক্তব্য হচ্ছে বেছে বেছে একটা ধর্মের লোককেই ধরা হচ্ছে, বাকি যে অন্য ধর্মের যারা উগ্রবাদী এবং বাকিদের জাল পাসপোর্ট করিয়ে দিচ্ছে তাদের নাম কোথায়? অর্থাৎ পাসপোর্ট, জাল পাসপোর্ট ধরা অভিযানের ক্ষেত্রেও সেখানেও সাম্প্রদায়িকতা, সেখানেও বাছাবাছি। যারা জাল পাসপোর্ট করছে সে যে ধর্মের হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার। কিন্তু আমরা অবাক হচ্ছি এখানে সরকার বা পুলিশ এক্ষেত্রেও বাজবিচার করে চলছে। এই যে যাদেরকে ধরছে তারা একটি সম্প্রদায়, তারা ওই সম্প্রদায়ের লোকেরই পাসপোর্ট ভিসা ইত্যাদি করায়, যাদের মধ্যে উগ্রপন্থীর সংখ্যা যৎ সামান্য হতে পারে। কিন্তু যারা উগ্রবাদী, যারা এখানে অন্য উদ্দেশ্যে আসছে, তাদের যারা পাসপোর্ট ভিসা জাল করিয়ে দিচ্ছে, হেলথ সার্টিফিকেট জাল করিয়ে দিচ্ছে, অন্যান্য কাগজ করিয়ে দিচ্ছে, সেই অন্য সম্প্রদায়ের লোকেদের ধরপাকড় হচ্ছে না কেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অতএব সাম্প্রদায়িক দৃষ্টিতে এই সরকার সর্বত্র চলে বলেই আজকে পশ্চিমবাংলার এই দুরবস্থা। ফের শহর কলকাতায় গ্রেপ্তার এক বাংলাদেশি, পার্কস্ট্রিটের কলিন লেন থেকে গ্রেপ্তার এবং প্রচুর আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত উদ্ধার হয়েছে। দেখুন, আমি আপনাকে বলছি, যদি পার্ক স্ট্রিটে ঠিক মতো নজরদারি চালানো যায়, পার্ক স্ট্রিট উগ্রপন্থীদের একটা আস্তানা, পার্ক স্ট্রিট উগ্রপন্থীদের একটা সেন্টার, এবং ওখান থেকে অনেক অতীতে ছক হয়েছে এবং আগামী দিনেও পার্ক স্ট্রিটকে ওরা ব্যবহার করছে। তার কারণ পার্ক স্ট্রিট সমস্ত দিক দিয়ে আপনি যদি দেখবেন অনেক নিরাপদ বেশি। সেই কারণে আমি মনে করি যে পার্ক স্ট্রিটেও জোরদারভাবে যদি হানা না চালায়, তাহলে আজকে যে উগ্রপন্থী ধরা পড়েছে, আগামী দিন কিন্তু আরও বড় সর্বনাশের আমন্ত্রণ, এর নোটিশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সতর্ক না হলে বিপদ অনিবার্য। সোমবার হেলিকপ্টারে সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুর্ভাগ্য এটাই, যখন মহিলারা নির্যাতিত হচ্ছে সন্দেশখালীতে, যখন মা বোন মুখ্যমন্ত্রীকে আশা করছে, যখন মহিলাদের পাশে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দাঁড়ানো দরকার ছিল, তখন মুখ্যমন্ত্রী বোরখা টেনেছিলেন। একবারের জন্য সন্দেশখালীর নাম উচ্চারণ করেনি। সন্দেশখালী মনে হচ্ছিল পশ্চিমবাংলার ম্যাপেই নেই। আর আজ যখন সব মিটমাট হয়ে গেছে, এখন উনি সরকারি মিটিং করতে যাচ্ছেন সন্দেশখালী। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো, শুধু সরকারি মিটিং করে ফিরে আসা উচিত নয়, সন্দেশখালীর অত্যাচারিত নিপীড়িত মা বোনদের সাথেও উনি সময় বের করে তাদেরও সঙ্গে দেখা করুক, তাদেরও কথা শুনুক, তাদেরও বেদনা
তিনি জানুক, এটাই আমার আবেদন মুখ্যমন্ত্রীর। হিডকো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সরানো হলো তার হিডকোর গাড়ি, এবং বর্তমান হিডকোর ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন তাকে বিতর্কিত মন্তব্যের জন্য দেখুন, ব্যাপার হচ্ছে ববি হাকিমকে তো মেয়র পদ থেকে সবার আগে সরানো দরকার। হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, একটা সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু উনি যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, আর বাংলাদেশের এই ঘটনার পর যেভাবে উনি সাম্প্রদায়িকতা করছে, মেয়র পদে থাকার যোগ্য উনি নন, তবু ওনাকে মেয়র করেছেন, করে পাপ করেছেন মমতা ব্যানার্জি। সেই পাপের প্রায়শ্চিত্ত করুক মমতা ব্যানার্জি, ববি হাকিমকে মেয়র পদ থেকে সরিয়ে। এবার বালুরঘাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হলো। মহসিন মণ্ডল, মুক্তার মণ্ডল তাকে 8 দিন ধরে বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন। এই যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, সেখানে কাঁটাতার পেরিয়ে আসা মহসিন মণ্ডলকে মুক্তার মণ্ডলের আশ্রয় দেওয়া এই অস্থির বাংলাদেশের সময়, এটা এবং আজকে তাকে গ্রেপ্তার করা হলো। দেখুন, এখানে যদি অনুপ্রবেশকারীদের কোনো ঠিকানা না থাকে, তাহলে তো অনুপ্রবেশকারী এমনি আসেনি। আগে উগ্রবাদীরা, অনুপ্রবেশকারীরা এখানে এসে তাদের আস্তানার ব্যবস্থা তৈরি করে। অতএব আমি মনে করি যে অনুপ্রবেশকারীকে ধরা হলো, তাকে যে আশ্রয় দিয়েছে, সে বালুরঘাটের ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রেই হোক, তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। তবে গিয়ে এটা বন্ধ হবে। তার কারণ একদল লোক এই দেশের খাবে, এই দেশের পড়বে, আর এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই দেশেই তারা ওই সমস্ত উগ্রবাদী এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, তাদের গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে। এটা কোনো মতেই মানা যায় না। অতএব যারা এই ব্যবস্থা করছে, আশ্রয় দিচ্ছে অনুপ্রবেশকারীদের, উগ্রবাদীদের, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আর বিশেষত যেটা বর্ডার এলাকা, একদম আমাদের উত্তর দিকটা পুরো বর্ডার এলাকা, আর ওই দিক তো অনেক বেশি সেন্সিটিভ। অতএব সেই দিকে রাজ্য সরকারেরও নজরদারি বাড়ানো দরকার, বিএসএফ এরও নজরদারি আরও জোরদার করা দরকার।